আবারও আমরা সেই ছবিটা দেখাবো যেখানে বিধানসভায় একেবারে ফের সাসপেন্ড করা হয়েছে বিরোধী বিধায়কদের। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে দীপক বর্মন রয়েছে, মনোজ ওরাও রয়েছেন, প্রত্যেককেই একেবারে মার্শাল দিয়ে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করছেন বিজেপি বিধায়করা। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি স্পিকারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কারণ তাকেও মার্শাল দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং রীতিমতো হুলস্থুল পরিস্থিতি, একরকম হই হট্টগোল বিধানসভার ভেতরে। মার্শাল দিয়ে বের করার সময় বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু পড়ে যান, এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে মার্শাল দিয়ে যখন ঘাড় ধাক্কা দিয়ে যখন বিধায়কদের বের করে দেওয়া হচ্ছিল বিরোধী বিধায়কদের, সেই সময় একেবারে হুমড়ি খেয়ে পড়ে যান শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর ঘোষ। এবং ঠিক সেই সময় তার চশমা সেটিও কিন্তু ভেঙে যায় এবং সেই ভাঙা চশমা নিয়েই আবারও শুভেন্দু অধিকারী একেবারে স্পিকারের সামনে গিয়ে পৌঁছন এবং তখন তাকেও মার্শাল দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। রীতিমতো স্লোগানিং চলছে বিধানসভা চত্বরে, একেবারে সিঁড়িতে বসেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্পিকারের সামনে প্রতিবাদ করছেন শুভেন্দু অধিকারী। তিনি একেবারে স্পিকারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে দাঁড়িয়েই তিনি প্রতিবাদ করছেন। অন্যদিকে যেখানে বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিরোধী বিধায়করা, তারা কিন্তু বাইরেই একেবারে সিঁড়ির সামনে দাঁড়িয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কথা বলে নেব, আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? বিশৃঙ্খল পরিস্থিতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এবং তিনি এসে যখন বিধানসভায় পৌঁছেছেন, হাউসে পৌঁছেছেন, তিনি শঙ্কর ঘোষের চশমা ভেঙে গিয়েছে এবং সেই চশমা নিয়ে স্পিকারের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যেভাবে আজকে বিরোধীদের কণ্ঠস্বর করা হয়েছে বলে বিজেপি দাবি করছে, সেই বিষয় নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই মুহূর্তে সরব হয়েছেন। স্বয়ং স্পিকারের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ স্পিকারের সঙ্গে এই বিষয়ে শুভেন্দু অধিকারীর তর্কাতর্কি হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে এবং এই মুহূর্তে ফ্লোর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। আজকে যা সূত্রপাত হয়েছে, অশোক লাহিড়ী তিনি বলেছেন, যখন স্পোর্টস ইউনিভার্সিটি নিয়ে বক্তব্য রাখছিলেন অশোক লাহিড়ী এবং বিজেপির দুই বিধায়ককে সুযোগ দেওয়া হয়েছিল, সেই সময় বিরোধীরা বিজেপি বিধায়ক তারা ফ্লোর ছেড়ে বেরিয়ে যায় এবং সেটা নিয়েই কিন্তু সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের সদস্যরা, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ নেতৃত্ব মন্ত্রীরা। এবং তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অ্যাকর্ডিং টু অ্যাসেম্বলি কনস্টিটিউশন এবং রুল নাম্বার 235, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় বিরোধীদের থাকতে হবে, বিরোধীরা তাদের বক্তব্য পেশ করবে এবং তারপরে বেরিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু সমীচীন নয় এবং এই বিষয়টা গ্রহণীয় নয়। এবং সেই জায়গা থেকেই আজকে যখন তৃণমূল কংগ্রেসের বিধায়কদের যে বক্তব্য ছিল যে তারা সম্পূর্ণ বিজেপি বিধায়কদের আলোচনা বক্তব্য তারা শুনেছেন, প্রয়োজনে স্পিকার তাদের সময়ও বাড়িয়ে দেন, তাহলে যখন জবাবি ভাষণ মন্ত্রী দিতে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সেই সময় কেন তারা ফ্লোর ছেড়ে বেরিয়ে যাবেন, সেই সময় কেন তারা ওয়াক আউট করবেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পরিষদীয় দলের শাসক দলের। এবং সেই জায়গা থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য সেদিন এক্সপান্ড করেছিলেন দুজন বিজেপি বিধায়কের বক্তব্য, সেটা নিয়েই কিন্তু আজকে সেই বিষয়টি কি আজকে উত্থাপন করেছেন অশোক লাহিড়ী। এবং তিনি বলেছেন যে পরশুদিন দুদিন আগে আমি যে মন্তব্য করেছিলাম, আলোচনায় অংশ নিয়েছিলাম, একটি অসংসদীয়, অসাংবিধানিক এবং অশ্লীল মন্তব্য আমার ছিল না, যেটা স্পিকার দেখাতে পারবেন না, বা ডিফেমিং কোনো কিছু আমি মন্তব্য করিনি। তা সত্ত্বেও আমার বিজেপি বিধায়কদের উপর এরকম আচরণ, এই আচরণ কেন হলো প্রশ্ন তুলেছিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সরব হয়েছিল বিজেপির বিধায়করা। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উত্তর দিয়েছেন এবং অ্যাকর্ডিং টু অ্যাসেম্বলির রুল, যেটা যে বিরোধী অপোজিশনেরও পুরো দায়িত্ব থাকে এবং সেখানে আলোচনা শোনার যে রেসপন্সিবিলিটি তাদের উপরে বর্তায়, এবং সেই জায়গায় তারা তাদের বক্তব্য দিয়ে চলে গিয়েছে। একদম রণজয়, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে শঙ্কর ঘোষের বক্তব্য। ঠিক কি বলছেন বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো একবার।
অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, শোভনদেব বাবু, মন্ত্রী, বিধায়করা প্রায় 125 জনে, তারা আমাকে বলতে দিল না। সেই সময় ওয়েলে নেমে তারা চিৎকার করে প্রায় আমি 25 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, বলার জন্য বলতে দিল না। আজকে যখন এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কেন আমাকে বলতে দেওয়া হয়নি? তখন স্পিকার সাহেব আমাদের বিধানসভার নিয়ম বোঝাচ্ছেন। বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা ওয়েলে নেমে শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে যেদিন বিরোধী দলের বিধায়ক হিসাবে, চিফ হুইপ হিসাবে আমার গলা বন্ধ করেছিল, তাহলে সেটা কোন আইন ছিল? এই কথা বলার পরে আমরা প্রতিবাদ জানিয়েছি। মার্শাল থেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। বিধানসভার বীর গোস্বামী, কাঞ্চনদা থেকে শুরু করে অগ্নিমিত্রা দিকে শুরু করে সবাইকে মার্শাল দিয়ে এক প্রকারের অত্যাচার চালানো হচ্ছে বিধানসভার ভেতরে। এর আগে গৌরাঙ্গ বাবু, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনোজ টিক্কা, মনোহরি মাহাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল। আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি, তাহলে আমরাও বিজেপি করি না। কতবার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, এই দেখুন, দেখুন চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ফ্লোরের মধ্যে ফেলেছে। এই বয়স, ওনার স্পাইনাল কর্ডে প্রবলেম, পেছন থেকে কলার ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা। বক্তব্য রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন শঙ্কর ঘোষ, এবং যেখানে তিনি বারবার যে অভিযোগ করছেন যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে, বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, এবং তার প্রতিবাদ করতে গেলেই মার্শাল দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ করছেন বিরোধী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে রীতিমতো মহিলা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো, এমনটাই কিন্তু খবর আসছে এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখছেন, একেবারে বিরোধী বিজেপি বিধায়করা তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদে, এবং যে বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, মনোজ ওরাও, এদের সাসপেন্ড করার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ঠিক কি ছবি, একবার ছবিটা যদি দেখাতে পারো। দেখো, এই মুহূর্তে যে ছবিটা, সেটা হচ্ছে বিধানসভা কিন্তু বিরাটভাবে বিশৃঙ্খল অবস্থা রয়েছে, উত্তপ্ত রয়েছে আজকে রাজ্য বিধানসভা। এবং আজকে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় প্রবেশ করার পর প্রায় 25 মিনিট সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তরজায় জড়ালেন, এবং যেভাবে বিজেপি বিধায়কদের, যেভাবে চারজন যে বিধায়ক, সেই চারজন বিধায়ককে যেভাবে মার্শাল দিয়ে বার করে দেওয়া হয়েছে, দীপক বর্মন, মনোজ ওরাও, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষকে, সেই বিষয়ে সরব হয়েছেন বিশেষভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি শঙ্কর ঘোষ তিনি আহত হয়েছেন, তিনি ফ্লোরে পড়ে গিয়েছিলেন যখন মার্শাল দিয়ে জোর করে বার করা হচ্ছে, তার চশমা ভেঙে গিয়েছে, একাধিক মাইক্রোফোন, সেই মাইক্রোফোনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবেই কিন্তু যেভাবে জোর জবরদস্তি করে বিধানসভার বিজেপি বিধায়কদের যেভাবে বার করে দেওয়া হলো, সেইটা নিয়ে স্পিকারের সঙ্গে সরাসরিভাবে তরজায় জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিচে নেমে গিয়ে স্পিকারের আসনের কাছে শুভেন্দু অধিকারী তিনি চলে গিয়েছিলেন, এবং স্পিকার তাকে বোঝানোর চেষ্টা করছিলেন। এবং সেই তোমার কাছে ফিরবো, তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আবারও দেখা গেল বিধানসভায় চার বিজেপি বিধায়ককে বের করে দেওয়া হয়েছে, এবং প্রতিবাদ জানাচ্ছেন তারা, আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং যেটা অভিযোগ উঠে আসছে শঙ্কর ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, তারা বলছেন যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। ভারতীয় গণতন্ত্রের মহিমা কি? ভারতীয় গণতন্ত্রের মহিমায় বিধানসভা কাদের? সবাই জানে, বিরোধীদের। অর্থাৎ এই বিধানসভার ভেতরে পরিষদীয় রাজনীতির সংস্কৃতি মেনে বিরোধীরা যে দাবি দাওয়া তুলবে, সরকারের কাজ হলো তার জবাব দেওয়া। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভাটার ভেতরটাও তোলামূলের হয়ে গেছে। এখানে তোলামূল বিরোধীদের এখানেও কণ্ঠস্বর রোধ করছে, কিন্তু তাতে না বিধানসভার ভেতরে না বিধানসভার বাইরে
কোথাও বিজেপির কণ্ঠস্বর বিজেপিকে ভাবে দাবিয়ে রাখা যাবে না। আজও দেখেছেন যে যেভাবে আমাদের বিধায়কেরা যেভাবে সরব হয়েছে, প্রতিবাদ করেছে, সে প্রতিবাদ এখনো জারি আছে এবং ভবিষ্যতেও জারি থাকবে। আমরা সেটিং অপোজিশন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতীত করে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক লড়াই চলছে। এই লড়াই বাঙালির লড়াই, এই লড়াই সনাতনী হিন্দুদের লড়াই। বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু। আমি আবারও ফিরবো, রণজয় রয়েছেন আমার সঙ্গে। রণজয়, দেখো, যে অবস্থা আজকে রাজ্য বিধানসভায় হয়েছে সেটা কিন্তু একদম নজিরবিহীন আজকে ঘটনা বলা যেতে পারে। প্রথম অবস্থায় শুভেন্দু অধিকারী তিনি ছিলেন না, এবং তারপর যখন তিনি বিধানসভায় ঢুকলেন সেই সময় ইতিমধ্যেই চারজন বিধায়ক তাদেরকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে, যে কারণে সাসপেন্ড করা হয়েছে, মনোজ ওরাও থেকে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল বা দীপক বর্মন, তাদেরকে যে কারণে সাসপেন্ড করা হয়েছে, যখন স্পিকার তিনি বারংবার তাকে উঠে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছে আপনারা এবার থামুন, আপনারা চুপ করুন। যখন অশোক লাহিড়ী তিনি তার ক্ষেত্রে তিনি তার সপক্ষে তিনি যখন বলছেন যে পরশুদিন এক্সপাঞ্জ করা হয়েছিল বিজেপি বিধায়কদের মতামত, এবং সেই বিষয়টিকে নিয়ে তিনি সরব হলেন, এবং সেই সময় তিনি বললেন যে তিনি বা বিজেপি বিধায়করা কোন রকম একটি অসংসদীয় অশ্লীল শব্দ তিনি প্রয়োগ করেননি, অসংসদীয় বা অসাংবিধানিক শব্দ তিনি প্রয়োগ করেননি। তাহলে কিসের এই ধারা, কিসের জন্য স্পিকার কোন ক্ষমতা বলে, কোন রুল অনুযায়ী তিনি বার করলেন? রীতিমতো স্পিকারের দিকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলেন অশোক লাহিড়ী, এবং অশোক লাহিড়ী বলার সঙ্গে সঙ্গে বিজেপির বিধায়করা তারা কিন্তু স্লোগান দিতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক তারাও কিন্তু থেমে থাকেননি, দুপক্ষের মধ্যে পাল্টা স্লোগানিং চলে। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, মনোজ ওরাও তিনি স্লোগান দিচ্ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন স্লোগানের। সেই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মনোজ ওরাওকে বারংবার সংযত হতে বলেন, স্লোগান দেওয়া বন্ধ করতে বলেন, তিনি হাউস চালাতে চাইছেন সে কথা বলেন। মনোজ ওরাও তার কথা শোনেননি। শঙ্কর ঘোষ চিফ হুইপ বিজেপির, তাকে স্পিকার বারংবার সংযত হওয়ার জন্য নির্দেশ দেন, বারংবার অনুরোধ করেন, আবেদন করেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে কোনো কাজ হয়নি। এবং তারপরেই কিন্তু দীর্ঘ সময় স্পিকার দাঁড়িয়ে থাকেন, তিনি বারংবার অ্যানাউন্স করতে থাকেন সংযত হবার জন্য, হাউস চালাতে দেওয়ার জন্য। অপোজিশনের বিরাট গুরুত্ব রয়েছে এই বিধানসভায়, স্পিকার বারবার বলেন, এবং অপোজিশন বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। আলোচনা থেকে শুরু করে, প্রশ্নোত্তর থেকে শুরু করে, মেনশন বা জিরো আওয়ার, বিধানসভার সমস্ত কার্য বিবরণীতেই অপোজিশনের প্রাধান্য দেওয়া হয়। স্পিকার বারংবার কিন্তু এই কথাটি বলে থাকেন, এবং সেই জায়গা থেকেও কিন্তু বিরোধী যারা রয়েছেন বিরোধী শিবিরের, তারা কিন্তু স্পিকারের এই আবেদনে তারা কর্ণপাত করেননি, তারা স্লোগান দিতে থাকেন, এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এবং সেই সময় স্পিকার নির্দেশ দেন মার্শাল দিয়ে চারজন বিধায়ক, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং মনোজ ওরাও, চারজন বিধায়ককে মার্শাল দিয়ে বের করে দিতে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়ার পরেও কিন্তু বিজেপি বিধায়করা, আমি তোমার কাছে ফিরবো, তবে এই মুহূর্তে আমরা যে সরাসরি যে ছবিটা দেখাবো, বিধানসভায় সিঁড়ির সামনেই একেবারে বিক্ষোভ করছেন বিজেপি বিধায়করা। দেখুন সেই ছবি একেবারে সরাসরি। আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি আপনারা বসুন, আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন, আমি স্পিকারকে দেব। আমি তার চেয়ারের কাছে, ব্যক্তি স্পিকার কেউ নয়, চেয়ারের কাছে চেয়ারের প্রার্থনা করব। আমি হাউসে ঢুকেছি, ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা, শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্র ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি। স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান, তারপরে বলছে একে বের করে দাও। ভাষা বিরোধী দলনেতার উপরে, একে বের করে দাও। এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে, এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি হাত বের করব না, আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে। আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই। আমাদের 2 জন এমএলএ আবার যায়, তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন। আমি উনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন, শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন, এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড়